माय डियर स्टूडेंट्स, आज के এই ভিডিওর মাধ্যমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্ম টপিকটা মাধ্যমিক 2026 এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 পড়ো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমরা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সমান ইম্পর্টেন্ট। তো আজকের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের নাম্বার 19। এর আগে 18 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে, পরপর ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। দেখো, আ সুইস কাপল, একজন বা এক সুইস দম্পতি দ্যাট শূন্যস্থান ব্র্যাকেটে আছে ডিসঅ্যাপিয়ার্ড, হ্যাড ডিসঅ্যাপিয়ার্স ইন দ্য আল্পস 75 ইয়ার্স এগো। এক সুইস দম্পতি 75 বছর আগে তারা অদৃশ্য হয়ে গেছিল। তো দেখো, এ সুইস কাপল এটা হচ্ছে সাবজেক্ট এবং সুইস কাপলের পর একটা লিঙ্কার আছে দ্যাট। তো এইটি কমপ্লেক্স সেন্টেন্সে আছে। কি করে বুঝলাম? সুইস কাপলকে উল্লেখ করছে দ্যাট শব্দটা, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজে আছে। আর অ্যাডজেক্টিভ ক্লজ মানে কি? এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। মানে এখানে মেন সাবজেক্ট কিন্তু সুইস কাপল। মেন সাবজেক্ট কোনটা? মেন সাবজেক্ট সুইস কাপলটা। তো এই সাবজেক্টকে দেখে এখানে ভার্ব বসবে। তিনটে ভার্ব আছে। ডিসঅ্যাপিয়ার্ড পাস্ট টেন্সে V2 আছে, হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড পাস্ট পারফেক্ট টেন্সে আছে, আর ডিসঅ্যাপিয়ার্স সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এবার ঘটনা হচ্ছে এই দম্পতি 75 বছর আগে উধাও হয়ে গেছিল। ওকে, তারপরে বলা আছে, পড়ছি আগে, ড্যাশ ব্যাকেটে আছে হ্যাজ বিন ফাউন্ড, হ্যাভ বিন ফাউন্ড, হ্যাড বিন ফাউন্ড প্রিজার্ভড ইন আ রিসিডিং গ্লেসিয়ার। এবং তাদেরকে এখন খুঁজে পাওয়া গেছে একটা গলে যাওয়া হিমাবাহতে। তারা মানে বরফের মধ্যে তারা কি বলবো আবদ্ধ ছিল এবং তাদের মৃতদেহগুলো একদম সেম টু সেম আছে, কারণ বরফের মধ্যে আছে না, সেই সেম টু সেম আছে একদম। তাদেরকে 75 বছর পর খুঁজে পাওয়া গেছে। এখন এই সম্প্রতি কয়েক দিন বা কয়েক মাস কয়েক বছর আগে খুঁজে পাওয়া গেছে। তো এই যে আমি বললাম এটা পাস্ট টেন্সে আছে, মানে এই এগো পর্যন্ত যে সেন্টেন্সটা পড়লাম এই অংশটার যে ভার্ব হবে সেটার যেটা এই পড়ে যেটা বুঝলাম এটা কোন সময়কে নির্দেশ করছে? যে 75 বছর আগে তারা গায়েব হয়ে গিয়েছিল, তার মানে এটা পাস্ট টেন্সকে উল্লেখ করছে। তো এখানে তিনটে ভার্ব আছে, ডিসঅ্যাপিয়ার্ড, হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড আর ডিসঅ্যাপিয়ার্স। তার মধ্যে পাস্ট টেন্সের যদি হয় তাহলে ডিসঅ্যাপিয়ার্সটা অটোমেটিক হাওয়া হয়ে যাচ্ছে। কেন বলো তো? কারণ ডিসঅ্যাপিয়ার্সটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, সুতরাং এর সম্ভাবনা কমে গেল। এখন ভোটে দাঁড়াচ্ছে ডিসঅ্যাপিয়ার্ড, হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড। এবার ডিসঅ্যাপিয়ার্ড কখনো বসে সিম্পল পাস্ট টেন্সে, আর হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড কখনো বসে এটা পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স কখন বসে জানো তো? যখন দুটো ঘটনা থাকবে এবং সেই দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা প্রথম ঘটবে তার জন্য বসে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে বসবে তার জন্য বসে সিম্পল পাস্ট টেন্স। তাহলে এখানে সেরকম কোনো দুটো ঘটনা দেওয়া নাই, সিম্পল একটা ঘটনা দেওয়া আছে এবং এই ঘটনাটা পাস্ট টেন্সকে উল্লেখ করছে, তাই এখানে শুধুমাত্র বসবে ডিসঅ্যাপিয়ার্ড বসবে। আমি কি ঠিকঠাক বোঝাতে পারলাম না? এখানে হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড বসবে না। কেন বলো তো? যদি একই সিচুয়েশনে দুটো ঘটনা ঘটতো তখন কিন্তু হ্যাড ডিসঅ্যাপিয়ার্ডটা বসতো, এবং যদি এই ঘটনাটা যদি প্রথমে ঘটতো তাহলে কিন্তু হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড বসতো। যেহেতু আমাদের এগো পর্যন্ত একটা সেন্স, এগোর পর থেকে গ্লেসিয়ার পর্যন্ত এই একটা সেন্স, মানে দুটো সেন্স আলাদা আলাদা আছে। আর প্রথম সেন্সটা পাস্ট টেন্সে উল্লেখ করছে, তাই তুমি হঠাৎ করে পাস্ট পারফেক্ট টেন্স বসাতে পারবে না। এখানে সিম্পল পাস্ট টেন্স, তাই এখানে ডিসঅ্যাপিয়ার্ড বসলো। ওকে, আর ডিসঅ্যাপিয়ার্স কেন বসলো না? কারণ এটা সিম্পল পাস্ট টেন্সের ঘটনা আর এটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, তাই এটা ডিসঅ্যাপিয়ার্স বসলো না। বুঝতে পারলাম? তারপরে দেখো, এগোর পর আবার শূন্যস্থান আছে, ব্র্যাকেটে আছে হ্যাজ বিন ফাউন্ড, খুঁজে পাওয়া গিয়েছে, হ্যাভ বিন ফাউন্ড, খুঁজে পাওয়া গিয়েছে, হ্যাড বিন ফাউন্ড, খুঁজে পাওয়া গিয়েছিল। এবার এই ঘটনাটা না, এই যে খুঁজে পাওয়ার ঘটনাটা, তারা 75 বছর আগে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল, কিন্তু এখন তাদের ডেড বডিগুলো খুঁজে পাওয়া গেছে। তার মানে কি? এই সেন্সটা এমন ঘটনা বোঝাচ্ছে যেমন মনে হচ্ছে রিসেন্টলি ফাউন্ড। এই সেন্সটা কি বলছে? রিসেন্টলি ফাউন্ড।
আর রিসেন্টলি মানে কি ঘটনা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আছে দুটো, হ্যাজ বিন ফাউন্ড আর হ্যাভ বিন ফাউন্ড। আর হ্যাড বিন ফাউন্ডটা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, এবং খুঁজে পাওয়া গেছে মানে কি, তাদেরকে কারোর দ্বারা খুঁজে পাওয়া গেছে, কারোর দ্বারা, তার মানে প্যাসিভ ভয়েসে হবে। আর এখানে কে বসবে বলো তো, হ্যাজ বিন ফাউন্ড বসবে আর না হ্যাভ বিন ফাউন্ড বসবে? বসবে তো এই দুটোর মধ্যে। আর হ্যাড বিনটা কেন বসবে না, কারণ এটা পাস্ট টেন্সের ঘটনা নয়, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ঘটনা, মানে সম্প্রতি খুঁজে পাওয়া গিয়েছে। সম্প্রতি খুঁজে পাওয়া গিয়েছে মানে কি, রিসেন্টলি কয়েকদিন আগে, কয়েক মাস আগে খুঁজে পাওয়া গেছে। তাই এখানে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ফাউন্ড খুঁজে পাওয়া গেছে, এই দুটোর মধ্যে হবে। এবার বসবে কি, দেখো এ সুইস কাপেল, এই সুইস কাপেলটা প্লুরাল নয়, এটা হচ্ছে সিঙ্গুলার। এটা কি, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, তাই এখানে বসবে হ্যাজ বিন ফাউন্ড, খুঁজে পাওয়া গিয়েছে। আমি কি ঠিক বসাতে পারলাম না অতিরিক্ত বেশি বকে দিচ্ছি? হ্যাজ বিন ফাউন্ড, ওকে, তাই এটাকে খুঁজে পাওয়া গেছে। প্রিজার্ভ তার মানে কি, সংরক্ষিত অবস্থায় আছে তারা বরফের মধ্যে, ইন এ রিসিডিং গ্লেসিয়ার। গ্লেসিয়ার মানে কি, হিমবাহ, হিমবাহর মধ্যে তারা এতদিন আবদ্ধ ছিল, হিমবাহ গলতে শুরু করেছে, তাদের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। ওকে, তারপরে একটা বলা আছে দে শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে ওয়েন্ট, গো, হ্যাড গন মিসিং অন 15 অগস্ট 1942। তাদেরকে 1942 সালে 15ই আগস্ট তারা মিসিং হয়ে গিয়েছিল। একটা ঘটনা আছে, সিম্পল ঘটনা বলেছে, তারা 1942 সালে 15 আগস্ট মিসিং হয়ে গিয়েছিল। তাহলে মিসিং হয়ে গিয়েছিল মানে কি, তখন পাস্ট টেন্সে হয়ে গিয়েছিল, সিম্পল পাস্ট টেন্স। যেহেতু একটা স্পেসিফিক ডেট টাইম বলা আছে 15 আগস্ট 1942 সাল, তাই এখানে সিম্পল পাস্ট টেন্স বসবে, তাই এখানে হবে ওয়েন্ট, WENT, ওয়েন্ট। এখানে হ্যাড গন বসবে না, কেন বলো তো, এটা আমি তো বললাম না, সিম্পল পাস্ট পারফেক্ট টেন্স কখনো একা বসে না, কাউকে নিয়ে বসে। পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার আছে, পরে শেখাবো। তোমরা যদি অবশ্যই বলো কমেন্ট বক্সে কমেন্ট করে, দাদা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার শেখাবো, তখন শেখাবো। এখানে বসবে না। আর গন তো বসবে কি করে, গন তো V3, তাই না? এখানে হ্যাড গন দেওয়া আছে, এটা বললাম বসবে না। আর গো বসে নাকি, গো তো মোটেই বসবে না, সিম্পল প্রেজেন্ট টেন্সের ঘটনা, আর এখানে বসবে না। তাই এখানে পাস্ট টেন্সের ঘটনা বলা আছে ওয়েন্ট, তাই এখানে বসে গেল ওয়েন্ট। নেক্সট 20, দ্য গার্ল শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে প্লেইং, উইল প্লে, ওয়াজ প্লেইং। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে অনলাইনে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 to 12 পর্যন্ত। এখানে আমি গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়াই। এছাড়াও তোমরা আমার কাছে অনলাইন স্পেশাল ক্লাস করতে পারো গ্রামারের ওপর আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স, আলট্রা অ্যাডভান্স পর্যন্ত গ্রামার শেখাবো। রাইটিং বেসিক লেভেল থেকে শুরু করে আলট্রা লেভেল পর্যন্ত রাইটিং শেখাবো এবং ইউনিক স্টাইলে রাইটিং শেখাবো। টেক্সট একদম বেসিক লেভেলে পড়াবো এবং সেটাকে আলট্রা লেভেলে পরিণত করব। এই তিনটে সুবিধা তোমরা পাবে শুধুমাত্র অনলাইন স্পেশাল ক্লাসে। এবং তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে, তাহলে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে। যোগাযোগ করে কথা বলে নাও। আমি যে তিনটা কি একসাথে পড়াই সেটা নয়, তোমরা যদি কেউ চাও স্পেশালভাবে পড়তে, স্পেশালভাবে গ্রামার শেখাবো, স্পেশালভাবে রাইটিং, স্পেশালভাবে টেক্সট, অবশ্যই কন্ট্যাক্ট করে কথা বলে নাও এবং পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নাও। তিনটে ভার্ব, প্লেইং, উইল প্লে, ওয়াজ প্লে। দ্য গার্ল সাবজেক্ট, মেন সাবজেক্ট কিন্তু দ্য গার্ল। সাবজেক্টের পর ভার্ব বসবে, সে V1 বসতে পারে, V2 বসতে পারে বা কোনো কন্টিনিউয়াস টেন্সের ফর্ম বসতে পারে। তাহলে আমাকে তোমরা সাধারণ বুদ্ধি খাটিয়ে বলো, এখানে কি প্লেইং বসতে পারে? ভেবে বলো। আমি কিন্তু বলবো না। কেন বলো তো? কারণ প্লেইংয়ের সামনে কোনো অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব মানে কি, প্রেজেন্ট টেন্সের অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, পাস্ট টেন্সের এরা কিন্তু কেউ নেই, তাই এখানে প্লেইং বসতে পারে না। সুতরাং এর কথা ভুলে যাও। এখানে বসতে পারে উইল প্লে আর ওয়াজ প্লেইং, এই দুটোর মধ্যে যে কেউ একজন বসবে। এবার কে বসবে সেইটা বোঝার জন্য তোমাকে আরও একটু পড়তে হবে। ইন দ্য পার্ক, মেয়েটি পার্কে খেলছিল হোয়েন, যখন। দেখো আমি যখনই বাংলাটা বললাম না খেলছিল, তা বাংলাটা কোন টেন্সের বাংলা বললাম, পাস্ট টেন্সের না প্রেজেন্ট টেন্সের? অফকোর্স পাস্ট টেন্সের বললাম। যখন খেলছিল, এই যে হোয়েন শব্দটা তোমরা পেলে, হোয়েনটাকে লিঙ্কার বলা হয় বা তোমরা ক্লজে লিঙ্কার বলছি। তো হোয়েন যখন থাকবে কোনো সেন্টেন্সে, তখন তার যে সেন্টেন্সের টেন্স স্ট্রাকচার তার 90% হয়ে যাবে পাস্ট টেন্সে, বাকি 10% অন্য সিচুয়েশন দেখে বসাতে হবে, তাই তো?
তাহলে আমি পড়লাম হোয়েন যখন সি, আবার তিনটে ভার্ব আছে, এ ম্যাজিশিয়ান যখন সেটি ম্যাজিশিয়ানকে দেখেছিল। যখন আমি পড়ছি তখন দেখো সেন্টেন্সটা পাস্ট টেন্সে করলে কত সুন্দর শুনতে লাগছে না। মেয়েটি বাগানে খেলিতেছিল যখন সে একটি ম্যাজিশিয়ানকে দেখেছিল। আমি যদি প্রেজেন্ট টেন্সের কোনো সেন্স নাই, যেহেতু একটা ফিউচার টেন্স দেওয়া আছে, ফিউচার টেন্স থাকবে, কোনো পাস্ট টেন্সের সঙ্গে লিঙ্ক থাকবে না। ফিউচার টেন্স থাকবে, প্রেজেন্ট টেন্সের সঙ্গে লিঙ্ক আপে থাকবে। এখানে উইল প্লে আছে, কিন্তু দ্বিতীয় যে ভার্বটা বসছে সেখানে কিন্তু কোনো কিচ্ছু নেই। তার মানে কি? তার মানে এখানে উইল প্লেও হবে না আর নোটিশও হবে না। নোটিশটা প্রেজেন্টে আছে, তাও মানে হবে। যদি প্রেজেন্টে আমি যদি মানেটা করি তখন হবে মেয়েটি খেলবে যখন সে দেখছে। এটা কেমন শুনতে লাগছে? মোটেই শুনতে লাগছে না। আমি কি ভবিষ্যৎটা জেনে বসে আছি নাকি যে কি হবে? আমি পাস্ট টেন্সে, মেয়েটি যখন খেলছিল তখন সে দেখেছিল। তাহলে খেলছিল মানে কি? পড়ে আছে কোনটা? ওয়াজ প্লেইং। খেলিতেছিল মানে মেয়েটি খেলিতেছিল মানে কন্টিনিউয়াস টেন্সে। মেয়েটি যখন খেলিতেছিল তখন সে দেখেছিল মানে কি? নোটিসড আর হ্যাড নোটিসড আছে। নোটিসড কখন বসে? হ্যাড নোটিসড কখন বসে? নোটিস সিম্পল পাস্ট টেন্সে আছে, হ্যাড নোটিসটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে কখন ব্যবহৃত হয়? যখন দুটো ঘটনার মধ্যে প্রথমটা কাজ করে, যখন দুটো ঘটনা থাকবে, ঘটনার মধ্যে যেটা প্রথমে ঘটবে তখন পাস্ট পারফেক্ট, যেটা পরে সিম্পল পাস্ট টেন্স। তাহলে এখানে তো সেরকম কোনো সিচুয়েশন বলা নেই যে দুটো ঘটনা কি তিনটে ঘটনা। তাহলে হ্যাড নোটিসটা বাদ যাচ্ছে, তাহলে বসছে কি? নোটিসড, NOTICED। হ্যাঁ, হ্যাড নোটিস বাদ চলে গেল। কেন বাদ গেল? কারণ এখানে দুটো সিচুয়েশন আছে কোথায় যে এখানে হ্যাড নোটিস বসবে? শুধুমাত্র নোটিসড বসবে। মেয়েটি খেলিতেছিল পার্কে যখন সে দেখেছিল মানে সিম্পল নোটিসড এ ম্যাজিশিয়ান, যখন সে একটা ম্যাজিশিয়ানকে দেখেছিল। তারপরে দেখো সিটা সাবজেক্ট, নোটিসটা মেন ভার্ব বসে গেল, আর এই ম্যাজিশিয়ানটা অবজেক্ট। তারপরে আবার কেরামতি করে শূন্যস্থান ব্র্যাকেটে তিনটে ভার্ব দিয়েছে। তার মানে কি হয় কখনো? তার মানে কি কখনো ভার্ব বসতে পারে না? কখনো ভার্ব বসবে না। যদি ম্যাজিশিয়ানের পর যদি অন্য কিছু ক্লজ থাকে বা অন্য কিছু শব্দ বা লিঙ্কার থাকে তখন কিন্তু এখানে ভার্ব বসবে। যেহেতু এখানে কোনো অবজেক্ট বসার পর কোনো কিছু লিঙ্কার টিঙ্কার কিচ্ছু নেই, সুতরাং শূন্যস্থানের পর ব্র্যাকেট দিয়েছে, তখন কিন্তু ভার্ব বসবে না, তখন বসে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর এখানে যে পার্টিসিপল অ্যাডজেক্টিভটা বসবে তার নাম স্টিয়ারিং। এবার তুমি বলবে দাদা এখানে তো স্টিয়ার্ড এর একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে, তাহলে এটা কেন বসলো না? স্টিয়ারিং মানে কি? ম্যাজিশিয়ানটা তার মুখের দিকে তাকিয়েছিল, তাকিয়ে আছে, ঘটছে। সে ঘটছে মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে কি? কাজটা ঘটে শেষ হয়ে গেছে, তখন পাস্ট পার্টিসিপল বসবে। কিন্তু এখানে ঘটিতেছে, তাই এখানে বসলো স্টিয়ারিং, মানে হাঁ করে তাকিয়ে আছে। তাই এখানে স্টিয়ারিং বসলো। বুঝতে পারলাম না? ভালো করে বলো তোমরা, আমাকে অবশ্যই বলবে। তাহলে দ্য গার্ল ওয়াজ প্লেইং বসলো, তারপর সি নোটিসড বসলো, এবং শেষে বসলো স্টিয়ারিং, মানে হাঁ করে তাকিয়ে আছে, ঘটনা ঘটেই যাচ্ছে, তাই এখানে প্রেজেন্ট পার্টিসিপল স্টিয়ারিং বসে গেল।